সমস্ত শিক্ষিত যারা কেন্দ্রীয় অফিসার আছেন তাদের কাছে আমার অনুরোধ, কেউ ডকুমেন্টস হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং এটা আইপ্যাকের লোকরা করছে এবং বিডিও অফিসরা আপনার ডকুমেন্টসটা নিয়ে তৃণমূলের যারা আইপ্যাক এবং অন্য কেউ দ্বিতীয় রাউন্ড গণনা হবে, এটা ধরে থাকবেন। কোনো তাড়াতাড়ি কিছু নেই, একদিন না খেয়ে থাকলে কেউ মরে যাবেন না। সকল কেন্দ্রীয় সরকারি কাউন্টিং অফিসার এবং রাজ্য সরকারি কাউন্টিং অফিসারদের কাছে আমার অনুরোধ, অনেক জায়গা থেকে হোয়াটসঅ্যাপে ফোন করে চাওয়া হচ্ছে যে আপনাদের ডকুমেন্টসটা পাঠান এবং এটা আইপ্যাকের লোকরা করছে এবং বিডিও অফিসরা এবং আরও অফিসরা নাম্বার দিয়ে দিচ্ছে। আমার বিশেষ করে কলকাতা জোনের সমস্ত শিক্ষিত যারা কেন্দ্রীয় অফিসার আছেন তাদের কাছে আমার অনুরোধ, কেউ ডকুমেন্টস হোয়াটসঅ্যাপে পাঠাবেন না। আপনার ডকুমেন্টস পাওয়ার পরে বলবে আপনি জেলা এখানে কার্যালয়ে বসে থাকুন, জেলা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে বসে থাকুন, সকালবেলা বলে দেবে আপনার জায়গায় অন্য কেউ পাঠানো হয়ে গেছে। আপনার ডকুমেন্টসটা নিয়ে তৃণমূলের যারা আইপ্যাক এবং অন্য কেউ এরা ঢোকার চেষ্টা করছে। আপনারা দয়া করে কেউ হোয়াটসঅ্যাপ ডকুমেন্টসে পাঠাবেন না, নিজে নিজে সেন্টারে যান, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে যান, আরও অফিসে যান, প্রত্যেক অফিসে যান। কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের আই কার্ডটার জন্য ওরা ভোটার কার্ড চাইছে ফোন করে, কখনো আপনার বলছে আইডেন্টিটি কার্ডটা পাঠান, এইগুলো কেউ পাঠাবেন না। এটা একটা বড় রকম ঘাবলা হচ্ছে। ডিবিসি এমটিপিএস এর 60 জনকে 60 অফিসারকে পাঠানো হয়েছিল, তাদের ফোন করা হয়েছিল যে আপনাদের ডকুমেন্টস পাঠান। তাহলে এখানে ডিবিসি বলে আমরা বুঝলাম সেলেব বলা হচ্ছে এবং ব্যাংকে যারা সার্ভিস করছেন তাদেরকে বলা হচ্ছে। আমি কিন্তু বলছি আপনাদের ডকুমেন্টসটা থাকবে, কিন্তু দেখা যাবে 4G লোকেরা আপনার কাউন্টিং অফিসার হিসেবে ঢুকে যাবে। আপনাদের নামে গেট পাস, আপনাদের নামে আপনার কাউন্টিং অফিসার, কিন্তু এই 4G দালাল লোকরা ঢুকে যাবে। তাই কাউন্টিং এজেন্ট যারা আমরা থাকবেন তারা কিন্তু নিজে নিজে, যত লেট হলে লেট হবে, কেউ তাড়াহুড়ো করবেন না। লেট হলে লেট হবে, আপনারা কাউন্টিংটা ভালো করে করবেন, প্রতিটা টেবিল মেলাবেন। আমাদের এই আরো টেবিলে যে এজেন্ট থাকবে তার কাছে পৌঁছাবেন, যোগ হবে, তারপরে দ্বিতীয় রাউন্ড গণনা হবে, এটা ধরে থাকবেন। কোনো তাড়াতাড়ি কিছু নেই, একদিন না খেয়ে থাকলে কেউ মরে যাবেন না। যে আমি খেতে পাইনি, আমার খিদা পেয়ে গেছে, আমি মরে যাবো, এরকম কেউ মরে যাবেন না। সারা জীবনের জন্য মেরে দেবে তৃণমূল কংগ্রেস, গোটা বাঙালি জাতিকে মেরে দেবে। আমি আপনাদেরকে বলছি প্রতিটা রাউন্ডের টেবিল মেটাবেন, যারা আমাদের ভয় থাকবেন, কোনো ভয়ের কোনো কারণে আমরা 200-র উপরে পাবো, আমরা জোর গলায় বলছি। শুধু কাউন্টিংটাতে মেরে দিচ্ছে এরা, আমরা সেই জায়গাটা লক্ষ্য